আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমি আমার চ্যানেলে ছোটো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের আমি একটা ভাইরাল শুটকি রান্না দেখাবো। আজকে আমি কাজকি শুটকি আর চাপা শুটকি দিয়ে কাঁঠালে বিচি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে শুটকি রান্না করবো। এই তো কাঁঠালের বিচিটা আমি কি করেছি, এটা শিল দিয়ে ভালোভাবে থেতলিয়ে নিয়েছে, কাটি নাই। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে রান্না করতে পারেন। চলুন তাহলে চুলায় চলে যাই। এই তো আমি অলরেডি চুলায় প্যান বসিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গিয়েছে। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভাজি করে নেব পেঁয়াজ কুচিটা। কাঁঠালের বিচি কিন্তু প্রায় সকলেরই প্রিয়, সকলে অনেক পছন্দ কাঁঠালের বিচি। ভর্তা হোক, সেটা ভাজি হোক কিংবা শুটকি দিয়ে হোক, সব কিছু দিয়ে কিন্তু কাঁঠালের বিচি খেতে অনেক টেস্টি হয়। আর এই তো আমার পেঁয়াজটা ভাজি হওয়ার পর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ ভাজি করব। কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। কাঁঠালের বিচিটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেক্ষেত্রে একটু সময় লাগবে কাঁঠালের বিচিটা সিদ্ধ করতে। এই তো কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু শুটকিগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজি করব না, শুটকিটা কিন্তু শক্ত হয়ে গেলে টেস্টটা কমে যাবে। তার জন্য আমি শুটকিটা দিয়ে বেশিক্ষণ ভাজি করব না। এখন আমি এক এক করে সব ফাঁকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি। আর মরিচটা তো শুটকির মধ্যে বেশি দিবই, সেটা তো শুটকিটা কিন্তু ঝাল করে, মজা করে, ঝাল দিলেই মজা হয় বেশি শুটকিটা। আর মরিচ আমরা এমনিতে একটু পরিমাণে বেশি খাই। আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব, সেটা পরে। আমি নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিব। আর এই তো সব মশলা দিয়ে আমি একটু ভাজি করার পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা শুটকির সাথে, কাঁঠালের বিচির সাথে মিশে যায়। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, শুটকিটা প্রায় হয়ে আসতেছে। আমি এটা একদম ভাজা শুকনো শুকনো করে ফেলবো, একেবারে পানি রাখবো না। আমি জাস্ট কাঁঠালের বীজটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, নরম হয়ে যায়, সেই জন্যই অল্প একটু পানি দিয়েছি। এতে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসতেছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি রান্নার শেষের দিকে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আপনারা ভাবতে পারেন যে রান্নার শেষের দিকে কেন কাঁচা পেঁয়াজটা দেওয়া হলো। এটা দিলাম এই জন্য যে আমি প্রথমে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুটকির সাথে মিশে গিয়েছে, সেই জন্য আমি শেষের কাঁচা কয়টা পেঁয়াজ কেটে দিলাম, যাতে পেঁয়াজটা যেন একটু আস্তে আস্তে থাকলে এটা কামড় লাগলে কিন্তু খুবই টেস্টি লাগে। তার জন্য আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম শেষেরটা। আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, আমি কিন্তু রসুন দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম। রসুনটা কিন্তু দিতেই হবে, রসুনের কুচিটা। আর রসুন না দিলে কিন্তু শুটকিতে আমার একটা গ্রানি আসবে না। এই তো আমার শুটকিটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, এখন একেবারে শুকিয়ে গিয়েছে। আপনারা দেখতেই পারতেছেন যে আমার কড়াইতে কিন্তু একটু একটু লেগে যাচ্ছে। আজকে আমি যে পদ্ধতিতে শুটকি রান্না করলাম, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, অনেক মজা হয় খেতে। এই তো প্রায় শুটকিটা কিন্তু হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি শুটকিটা একটা পিরিজে বেড়ে দেখাচ্ছি। শুটকিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর শুটকিটা কী দিয়ে খাবো সেটাই এখন আমি রান্না করে দেখাবো আপনাদের। শুটকিটা কিন্তু সব কিছু দিয়েই ভীষণ মজা লাগে। তারপরে খুদের ভাত কিংবা খুদের বোয়া, যেটাই বলে না কেন, এটা দেওয়া হলে কিন্তু আরও বেশি মজা লাগে। এতেও আমি ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিব।
আমি কিন্তু খুদ রান্না করি, খুদের ভাত রান্না করি, খুদের বোয়া রান্না করি একেবারে তেল ছাড়া। আমি অনেকের দেখেছি যে তেল দিয়ে ডাল দেয়, তার আদা রসুন দেয়, কিন্তু আমি এগুলা কিছুই আমি দিব না। কোনো দিনও আমি এইভাবে রান্নাও করিনি। আমি জাস্ট শুধু একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েই আমি খুদের ভাত রান্না করি। এতে পানিটা টেনে আসলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেবো। এতে দেখেন পানিটা কিন্তু টেনে আসছে। কাঁচামরিচ পেঁয়াজটা আগে দিলে কি হয়, এটা একদম দেখা যায় যে খুদের ভাতটা হতে হতেই পেঁয়াজ কাঁচামরিচ একদম মিশে যায়। সেজন্য আমি সবসময় কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন পানিটা শুকিয়ে আসে তখন আমি দিই। আজকেও আমি সেভাবেই দিচ্ছি। এভাবে দিলে কাঁচামরিচের একটা যে ফ্লেভার আসছে, পেঁয়াজের যে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে ফ্লেভারটা তখন। এই তো প্রায় হয়ে আসছে, এখন আমি দমে দিয়ে দিচ্ছি। এই তো খুদের বোয়া প্রায় হয়ে আসছে, একেবারে ঝরঝরা হয়েছে খুদের বোয়াটা। কিন্তু আজকে আমাদের রাত্রের খাবার হবে খুদের ভাত, শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত। খুবই জমিয়ে খাওয়া যাবে আজকে। খুদের ভাত আর শুটকি ভর্তা আমার ভীষণ প্রিয়, আমি মাঝে মাঝে করে খাই। আজকে ভাবলাম যে আজকে বিকালবেলা যখন আমি আয়োজনটা করতেছি, আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, একটু ভিডিও আকারে দেখাই সবাইকে। তার জন্যই আজকে বিকালবেলার ভিডিওটা করা। এই তো, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল শুটকি ভর্তা। শুটকি ভর্তার যেরকম মজা হয়েছিল, খুদের ভাতটাও কিন্তু সেরকমই মজা হয়েছিল। আর আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখবেন শুটকি ভর্তা দিয়ে খুদের বোয়া। তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।